হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। এক কাপ চা হাতে নিয়ে আগে চলে আসলাম সকাল সকাল তোমাদের সামনে। তোমাদের সামনে না আসলে তো ভালো লাগে না, তাই চা খাচ্ছি আর তোমাদের সঙ্গে কথা বলতে চলে আসলাম। কিন্তু অনেক চিল্লাচিল্লি হচ্ছিলো তো, মানে বাচ্চা কাচ্চার বাড়ি, অনেক লোকজনের বাড়ি, অনেক কথা হয়, সে কারণে আর তখন ভয়েসটা দিইনি, পরে দিচ্ছি। টাটা করে দিলাম। সকালে চা খাওয়া আমার তখন কটা বাজে জানো? তাও 9:30 10টা বেজে গেছে। আমি আগে টুকটাকের কাজগুলো সেরে আগে চা খেয়ে নিলাম, তারপরে ঘরটর মুছছিলাম। আজকে ছিল বৃহস্পতিবার, আজকে একটু দেরি হয়ে যায়, আর আমি তো একটু দেরি করেই উঠি, বেশি তাড়াতাড়ি উঠি না। বলেছি না আমার স্বপ্নগুলো অনেক বড় বড়, তাই আমি একটু দেরি করে ঘুমের থেকে উঠি। স্বপ্নগুলো দেখতে সময় লাগে তো, তাই। এটা তো আগের একটা ভিডিওতেই বলেছিলামই, এটা অবশ্যই তোমরা দেখেছো, আর না দেখলে একটু দেখে এসো আমার স্বপ্নগুলো কী কী। আমার যে কী কী স্বপ্ন, আমার স্বপ্নগুলো অনেক বড় বড়, এই কারণে আমি একটু দেরি করে ঘুমের থেকে উঠি। যাই হোক, এখন প্রায় 10:30 11টা তো বেজেই গেছে। আমি তো আমার ছেলে স্কুলে চলে যাওয়ার পরে ঘরটর মুছে নিচ্ছি। আর টুকটাক যা কাজ ছিল আগে হয়ে গেছে। স্নান করে পুজো দেবো, তারপর রান্নাবান্না করব। বাবা চলে এসেছেন, বাবা আছে ঘরে, আমি স্নান করে চলে এসেছি। পুজো দেবো, আজকে বৃহস্পতিবার, সেটা তো আগেই বললাম। একটু বৃহস্পতিবারে পুজোটা দিতে সময় লাগে। এবার তোমরা হয়তো বলতে পারো যে দিদি ভাই, তোমার ঠাকুরগুলো তুমি এভাবে রেখেছো কেন? একটা সিংহাসন তো রাখতে পারো। দেখো, আমাদের অল্প জায়গা তো, আর ঘরগুলো অনেক ছোট ছোট, একটা সিংহাসন রাখলে হবে না, আর এমনি ছোঁয়াটে পড়ে যাবে। এটা এক সাইডের দিকে আছে, অসুবিধা হয় না, এটাই ঠিক আছে আমরা মনে করি। যদি কোনোদিনও কোনো কিছু করতে পারি, আমি তো বলেছি যে কোনোদিনও কিছু করতে পারলে আমি আলাদা রাখবো। সে আমাকে রাখবে, তারপরে তো আমি তাকে রাখবো, নাহলে আমি রাখবো কোথায়? আমার থাকার জায়গাটা যদি না হয়, আমি তাকে রাখবো কোথায়? তো যাই হোক, এই যে কাজটা সেরে পুজো টুজো দিয়ে নিচ্ছি। পুজো টুজো দিয়ে রান্না করতে হবে, অনেক বেলায় হয়ে গেছে, প্রায় 12টা 12:30 1টা বাজতে গেল। তো তোমরা সবাই কেমন আছো এটা কিন্তু বললে না। সবাই কেমন আছো কমেন্টে বলবে। আর আমার এই ছোট্ট মিনি ব্লগটা সবাই পুরোটা দেখো, একটু কমেন্ট করো। ভিডিওটা দেখলে তো হবে না, তুমি যদি কমেন্ট না করে যাও তাহলে আমি কি করে বুঝবো যে তুমি আমার ভিডিওটা দেখেছো, আমার পরিবারে এসেছো? তুমি যদি আমার পরিবারে আসো, যদি তোমার পরিবারে যাওয়ার রাস্তাটা আমাকে না দেখিয়ে দিয়ে যাও, আমি কি করে জানবো যে তোমার পরিবারের যাওয়ার রাস্তাটা? দেখো, আত্মীয় স্বজন বাড়ি যাবে, তুমি যদি আত্মীয় স্বজনকে বলে না আসো যে আমার বাড়ি যেও, যে মুখে যদি না বলে আসো, তাহলে সে কী করে যাবে? তোমরা যদি আমাকে তোমাদের রাস্তাটা না দেখিয়ে দিয়ে যাও, তাহলে আমি কি করে যাব তোমাদের বাড়ি? দেখো, আমার পুজো দেওয়া হয়ে গেল। আমি গরিবানা মতো যেমন পারি তেমন করে পুজো দেওয়ার চেষ্টা করি, জল ফুল দিয়ে। তারপরে চলে আসলাম রান্না করতে। যে এটা কি বলো তো, জলটা এত লাল হয়ে গেছে কেন? বিটটা ধুয়েছি তো, আমার ভালো লাগলো দেখে, তাই তোমাদের একটু শেয়ার করলাম যে দেখো, বিটটা ধুয়েছি, জলটা কত লাল হয়ে গেছে। আমার ছেলে আজকেও ভোলা মাছ নিয়ে এসছে জানো। ও একটু ভোলা মাছটা খেতে ভালোবাসে, কারণ কাটা নেই তো। আমার বরমশাইও ভালোবাসে, আমার কর্তামশাই আর কর্তামশাইয়ের ছেলে দুজনেই ভোলা মাছটা খেতে ভালোবাসে। কাটা কম, দুজনেই কাটাওয়ালা মাছ মোটেই খেতে পারে না। রান্নাবান্না করে খাওয়া দাওয়া সেরে বাবা খেয়ে একটু রেস্ট নিচ্ছিল, আর আমি মাঠে চলে আসলাম ফটো তুলতে। টাটা, ভালো থেকো, সুস্থ।